ছেড়ে দাও কাশ্মীর আর লেগে পড়ো আটার জোগাড়ে। ছেড়ে দাও কাশ্মীর, বন্ধুত্ব করে নাও ভারতের সাথে। কাশ্মীর ছেড়ে দেওয়ার বিষয়ে বারবার আওয়াজ উঠছে। সব দিক দিয়ে সংকটে ঘেরা পাকিস্তান ভারতের প্রতি ক্রমশ নরম ভাবাপন্ন হচ্ছে। প্রথমে পাকিস্তানের প্রধানমন্ত্রী সদ্যই দুই প্রতিবেশীকে শান্তিতে থাকার উপদেশ দিচ্ছিল, উন্নতির দিকে নজর দেওয়ার কথা বলছিল, কিন্তু তারা কাশ্মীরকে নিয়ে কান্নাকাটি করা ছাড়েনি। তারা কাশ্মীরকে নিয়ে বলে ভারত কাশ্মীরে মানবাধিকার উল্লঙ্ঘন করে। আর এখন পাকিস্তানি মিডিয়া প্রথমে তো প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করেছিল, আর এখন তাদেরই প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে কাশ্মীরের বিষয়ে এমন উপদেশ দিয়েছে যেটা শুনে সবাই চমকে গেছে। পাকিস্তানের প্রমুখ সংবাদপত্র দ্য এক্সপ্রেস ট্রিবিউনালের বিদেশ মামলার সাংবাদিক কামরান ইউসুফ একটা ওপিনিয়ন পত্র লেখে, যেখানে তারা কাশ্মীরকে নিয়ে পাকিস্তানকে পরামর্শ দিতে নজরে আসে। ইউসুফ সদ্য রিটায়ার হয়ে যাওয়া জেনারেল কামার জাভেদ বাজওয়ার সাথে সাক্ষাৎ করেছিলেন। ওই সাক্ষাতে উনি ভারত পাকিস্তান সম্পর্ককে নিয়ে হওয়া এমন অনেক কথা জানতে পারে যেগুলো এখনো পর্যন্ত পাবলিক ডোমেনে ছিলই না। পত্রে ইউসুফ ওই সমস্ত কথা তুলে ধরে। পত্রে উনি প্রকাশ করেন পিএম নরেন্দ্র মোদীকে 2021 এপ্রিলে দুই দেশের মাঝে ভালো সম্পর্কের একটা নতুন অধ্যায় খোলার প্রয়াসের দরুন পাকিস্তান যাত্রা করাচ্ছিল। উনি পত্রে কি লিখেছেন চলুন সেটাও জেনে নিই। উনি লেখেন তৎকালীন ডিজি আইএসআই লেফটেন্যান্ট জেনারেল ফেজ হামিদ এবং ভারতের রাষ্ট্রীয় সুরক্ষা পরামর্শদাতা অজিত ডোভাল মহাশয়ের মাঝে ব্যাক চ্যানেল আলোচনার অনেক দফা হয়েছিল, যার পর পিএম এর পাকিস্তান যাত্রা যোজনা তৈরি হয়। আলোচনার প্রয়াসের কারণেই 2021 ফেব্রুয়ারিতে বিবাদীয় কাশ্মীর সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের মাঝে সংঘর্ষ বিরাম সমঝোতার নবীনীকরণ হয়। এই ঘোষণা আশ্চর্যজনক ছিল, কারণ দুই দেশের মাঝে কোনো আনুষ্ঠানিক আলোচনা হচ্ছিল না। অনেক বছর পর দুই দেশ ইসলামাবাদ এবং নিউ দিল্লিতে একসাথে বয়ান জারি করে। পত্রে উনি এটাও লেখেন না তো বাণিজ্য পুনরায় শুরু হয় আর না তো পিএম মোদীর পাকিস্তান যাত্রা হয়। এর কারণ ছিল তৎকালীন পিএম ইমরান খানকে সতর্কতা দেওয়া হয় যদি এমনটা হয় তাহলে পাকিস্তানের মানুষজন রাস্তায় নামবে আর ইমরান খানকে জনগণের রোষের শিকার হতে হবে। কথিতভাবে ইমরান খানকে মোদীর যাত্রার দরুন 20 বছরের জন্য কাশ্মীর বিবাদ আটকানোর পরামর্শ দেওয়া হয়েছিল। এর জন্য ইমরান খানের বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি ওনাকে সতর্কতা দিয়েছিল এরকম কোন রকম পদক্ষেপকে কাশ্মীর বেঁচে দেওয়ার রূপে দেখা হবে। এর জন্য যোজনা একটা স্বপ্ন হয়েই থেকে গেছে। আর এখন পাকিস্তানি সাংবাদিকের এটা বলার হলো পাকিস্তানের উচিত কিছু বছরের জন্য কাশ্মীরের বিষয়টা ঠান্ডা বস্তায় ফেলে দেওয়া আর আগে পাকিস্তান তাদের ঘর সামলা, কারণ এই সময় পাকিস্তান পুরোপুরি মূল্যবৃদ্ধির জালে জড়িয়ে গেছে, ঋণে জর্জরিত হয়ে আছে। আর যদি এখনো তারা কাশ্মীর নিয়ে কান্নাকাটি করতে থাকে তাহলে তাদের দেশই শেষ হয়ে যাবে। নিঃসন্দেহে পাকিস্তানের হাল একদমই খারাপ। এমন সময় যদি পাকিস্তান নিজের ঘরের হাল ঠিক না করে কাশ্মীর নিয়ে কান্নাকাটি করতে থাকে তাহলে তাদের হাতে কিছুই আসবে না। তার থেকে ভালো তো এটা হবে পাকিস্তান কাশ্মীরকে ভুলে যাক, ভারতকে কাশ্মীর দিয়ে দিই আর তার পরিবর্তে ভারতের থেকে খাদ্যের সাপ্লাই নিই। পাকিস্তান বন্ধুত্ব পরায়ণ মনোভাব তৈরি করুক। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মনে হয়? পাকিস্তান কি এরকমটা কোনোদিনও করতে পারবে? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান।